বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম গ্রহণের আগে হজরত উমরকে হাতে তলোয়ার নিয়ে যেতে দেখে এবং তার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাওয়ার কথা শুনে হজরত নুয়াইম ইবনে আবদুল্লাহ তাকে কি বলেছিলেন? আগে নিজের ঘরের খবর নাও, তোমার বোনাই ও বোন দুজনেই তো ইসলাম কবুল করেছেন। হজরত উমর ইসলাম গ্রহণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে নুয়াইম ইবনে আবদুল্লাহর মুখে নিজের বোন ও দুলাভাইয়ের ইসলাম গ্রহণের কথা শুনে দারুল আরকামে না গিয়ে কোথায় গিয়েছিলেন? তার বোন ফাতেমার বাড়িতে। হজরত উমর ইসলাম গ্রহণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হওয়ার দিন যখন প্রচণ্ড ক্রোধে উন্মত্ত হয়ে নিজের বোনের বাড়িতে গিয়েছিলেন, সেই সময় তার বোন ও দুলাহা ভাই কী করছিলেন এবং হজরত উমরকে দেখে তার কি করেছিলেন? তারা তখন পবিত্র কোরআন পড়ছিলেন এবং উমরকে দেখেই কোরআনের পাতাগুলি লুকিয়ে রেখেছিলেন। হজরত উমর ইসলাম গ্রহণের আগে ক্রুদ্ধ অবস্থায় আপন বোন ফাতিমার বাড়িতে দাখিল হওয়ার সাথে সাথে পবিত্র কোরআন পড়ার আওয়াজ শুনতে পেয়ে আরও ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। এরপর তিনি কি করেছিলেন? নিজের দুলাভাই যখন হজরত সাঈদ ইবনে জাইদকে প্রচণ্ড প্রহার করতে শুরু করেছিলেন এবং বলেছিলেন, তুমিও বেধর্মী মুসলিম হয়ে গিয়েছ। ফাতিমা বিনতে খাত্তাব তার স্বামী সাঈদ ইবনে জাইদকে ইসলাম গ্রহণের অপরাধে ভাই ওমরের হাতে মার খেতে দেখে কি করেছিলেন? ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ইসলাম গ্রহণের আগে হজরত উমর যখন নিজের দুলাভাই সাঈদ ইবনে জাইদকে ইসলাম গ্রহণের অপরাধে প্রচণ্ড প্রহার করেছিলেন, সেই সময় হজরত উমরের বোন ফাতিমা ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে হজরত উমর কী করেছিলেন? বোন ফাতেমাকেও মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে হজরত ফাতিমা বিনতে খাত্তাব ভাই ওমরের হাতে প্রচণ্ড মার খেয়ে রক্তাক্ত হওয়ার পর তাকে কি বলেছিলেন? হে উমর, তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমার অন্তর থেকে ইসলাম আর বের হবে না।